বন্ধুগণ আমার, বাদশা হারুন আর রশিদের জামান একজন পাগল ছিল, তার নাম বাহলুল। নাম কি? জোরে কোন? বাহলুল কি দুনিয়ার পাগল ছিল? আল্লাহর পাগল ছিল। কার পাগল? বাদশা হারুনের জামানায় একজন পাগল ছিল, তার নাম বাহলুল। বাদশা হারুন আর রশিদ তার বিবিকে নিয়ে, স্ত্রীকে নিয়ে নদীর ধার দিয়ে হাঁটে। বাদশা হারুনের স্ত্রীর নাম হলো জুবাইদা। বাদশা হারুন আর রশিদ আর জুবাইদা দুইজন নদীর ধার দিয়ে হাঁটে। কিতাবের ভিতর আছে বাদশা হাঁটে আর বাদশা বিবির সঙ্গে হাঁটে। আর ওই জামানার ভিতরে একজন পাগল ছিল, বাহলুল পাগল, নদীর ধারে বয়ে বয়ে বালু নিয়ে খেলা করে। বাজার টাকা দিয়ে আল্লাহর কিনা যায় না, অর্থ দিয়ে আল্লাহর কিনা যায় না, চেয়ারের মাধ্যমে আমার রবরে কিনা যায় না, চেহারার মাধ্যমে আমার মালিকরে কিনা যায় না। মালিকরে কিনতে হলে আল্লাহর গোলামি করা লাগবে, ভালো ব্যবহার করা লাগবে, উত্তম চরিত্র হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম ব্যবহার, উত্তম চরিত্রকে আল্লাহ বেশি মহব্বত করেন। বাদশা হারুন আর রশিদ জুবাইদাকে নিয়ে যখন নদীর ধারে দিয়ে হাঁটে, বাহলুল পাগলাম নদীর ধারে বইয়া বইয়া বালু নিয়ে খেলা করে। দেখবেন নদীর ধারে বালু যদি দেখে কেউ কোনদিন দুষ্টুমি করে, লাভ আগে লাভ, কথা হয় না, প্রেমিকার জন্য লাভ আঁকে, আবার লিখে দেয় M+S। লেখস নি? কি লেখস না? রাত্রে বেলা তো সেটিং করস, কথা কয় না। আল্লাহর বান্দা বাহলুল দুই আঙ্গুল দিয়া ঘর বানায়, দুই আঙ্গুল দিয়া ঘর বানায়। বাদশা হারুন আর রশিদ জিজ্ঞাসা করাই, পাগলা কি বানাস তুই? বলে ঘর বানাই। বলে কি করবি? বলে বিক্রি করবো। সুবহানাল্লাহ। বলে ঘর কিনলি লাভ কি? বলে ঘর কিনলি আল্লাহ তোমাকে একটা জান্নাত দান করবেন, জান্নাত দান করবেন। বাদশা হারুন আর রশিদ বললেন, তোরে আমি পাগল মনে করতাম, আসলেই তুই একটা পাগলা। এই মাটির ঘর কিনলে জান্নাত পাওয়া যাবে। বলে দাম কত? বলো 1 আনা। আল্লাহু আকবার কন্যা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। বাদশা হারুন আর রশিদ বলে, পাগলা মানুষ তোরে পাগল বলে আমি মানুষকে থামাই না রে বাদশা। আমি পাগল না, পাগল না, আমি দুনিয়ার কোন পাগল না, আমি মাওলার পাগল। বলে যাই ঘরটা কিনলে জান্নাত পাবো। বলে হ্যাঁ। বলে দাম কত? বলে 1 আনা। বাদশা হারুন আর রশিদ যখন বিবি জুবাইদাকে নিয়ে সামনের দিকে আগায়, জুবাইদা ডাক দিয়ে বলে, কি স্বামী গো, আমি এই ঘরটা কিনবো, আমি এই ঘরটা কিনবো। বাদশা হারুন আর রশিদ বলে, তুমি বাহলুলের মতন তুমি জুবাইদা পাগল হয়ে গেছো, পাগল হলেও বলো কিনবো। দেখবেন যারা স্বামী ভক্ত, যারা স্ত্রী ভক্ত, স্ত্রী যদি বলে আমি এই শাড়িটা কিনবো, বলবেন মারে শাড়ি দেয় না, বাবারে লুঙ্গি দেয় না, বই ঠিকই শাড়ি কিনে দেয়, কথা হয় না গা। বাদশা হারুন আর রশিদ বলেন, না বিবি না, কিনা লাগবে না, চলো ঘরে চলো। জুবাইদা মনে মনে করলো, আমি জানতাম পাগলা বাহলুল মিথ্যা কথা বলে না। যখন বাদশা হারুন আর রশিদ সামনের দিকে যায়, জুবাইদা আবার পিছনের দিকে ফেরে, কারণ আল্লাহওয়ালা আল্লাহওয়ালাকে চেনে, চোর চোরকে চেনে, পীর পীরকে চেনে, ওলি ওলিরে চেনে। জুবাইদা বলে, স্বামী একটু অপেক্ষা করো, আমি একটু ঘুরে আসি। জুবাইদা পাগলার কাছে এসে বলল, পাগলা রে,
তোর জান্নাতটা একটু কিনবো, বলো তোমার স্বামী না নিষেধ করেছে, বলো দরকার নাই, আমি জান্নাতটা কিনবো, কত দিবি? বলে 1 আনা। আল্লাহু আকবার। 1 আনা দিয়া জান্নাতটা কিনা আল্লাহর বান্দি জুবাইদার বাড়িতে চলে গেলেন। পাগলা বলল, যাও জুবাইদা, তোমার নাম আমি বরাদ্দ করে দিলাম, তোমার নামটা আমি বরাদ্দ করে দিলাম, যাও। কিতাবের ভিতর আছে বাচ্চা হারুন আর রশিদ ওই রাত্রে ঘুমিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখায়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখায় বাচ্চা হারুন রশিদকে নিয়া জান্নাতের দরজা ঘুরাই ঘুরাই দেখা দেখে একটা জান্নাতের নাম হলো, এই জান্নাত হলো আব্দুল্লাহ, এই জান্নাতটা হলো আব্দুর রহমান, এই জান্নাতটা হলো আব্দুল করিমের। লাস্টে একটা জান্নাতের গেটে লেখা আছে জুবাইদা। নাম কি? বাচ্চা হারুন চিন্তা করলো, এটা আমার বিবির নাম। স্বপ্নের ভিতর দেখে, স্বপ্নের ভিতর দেখে জান্নাতের সামনে 2 জন প্রহরী দাঁড়ায় আছে। ডাকতে বললো, জান্নাতটা কার? বলে জানেন না? বলে না, দুনিয়া একজন বাদশা আছে হারুন আর রশিদ, তার স্ত্রীর জন্য জান্নাত। কার সামনে কয়? বাদশার সামনে কয়। বলে জান্নাতটা আমি ঢুকবো? বলে না, পারমিশন নাই। বলে তুমি হারুন আর রশিদকে চিনো? বলে না, আমি সে হারুন আর রশিদ। বলে ডকুমেন্ট দাও। এখন তো বর্তমান বিয়ে করলেও ঝামেলা, দলিল নিয়ে ঘোরা লাগে পথে পথে, রাস্তায় গেলেও কাবিন নামা লাগে। কথা হয় না? কথা হয় না? এই কাবিন নামার কারণে আজকে আল্লামা মামুনুল হক জেলখানে আবদ্ধ আছে। কতক্ষণ ঠিক কিনা? জাতির সামনে সিংহের মতন আল্লামা মামুনুল হক একদিন বাংলার জমিনে আসবে, নাস্তিক আর মুরতাদ পালাইতে বাধ্য হবে, ঠিক কিনা? রাগ করলেন? কষ্ট পাইলেন? আমাদের মাথার তাজ আকাবির জেলখানায় থাকবে, আমাদের তো কষ্ট লাগবেই। দরকার হয় আমার মতন ইমরান হুসাইনকে জেলখানে আবদ্ধ করে রাখো, 100 ইমরানকে জেলখানে আবদ্ধ করে রাখো, শুধু একমাত্র আল্লামা মামুনুল হককে ছেড়ে দাও। আমরা তৈয়ার আছি ফাঁসের মঞ্চে তুলতে, আল্লামা মামুনুল হককে আটকায় রাখতে পারবা না, পারবা না, পারবা না, পারবা না, ঠিক কিনা? রফিকুল ইসলাম মাদারে বের হয়েছে না, তার জনপ্রিয়তা কমছে না বাড়ছে? আগে আসতো 10,000, এখন আসে 1 লাখ। হযরত আমির হামজা কুষ্টিয়ার একজন বক্তা, সেদিনকে দেখলাম আপনার সাভারে এত ক্যামেরা আসছে, হুজুর মানে 16 থেকে বেশি ক্যামেরা আসছে, কমপক্ষে 1000-এর উপরে ক্যামেরা আসছে শুধু।